স্বামী বিদেশের জমিনে, তোমার কোনো দরকার নাই ওই বাড়িতে যাওয়ার। ওই বাড়িতে গিয়ে তুমি বিছানায় বসলা, ভয়ঙ্কর অজগর সাপ তোমার জন্য বরাদ্দ। একটু কথা বলে রাখি বন্ধু, আমি আপনাদেরকে একটু কথা বলে রাখি, মনটা দিয়ে শোনেন। আলোচনা কিন্তু প্রতিদিন হবে না। যখন দুইজন থাকবে বেগানা নারী এবং পুরুষ, কয়জন? বেগানা নারী এবং পুরুষ যখন দুইজন থাকবে, এখানে তৃতীয় পক্ষ হয়ে কাজ করবে শয়তান। নারী পুরুষ যখন নির্জনে একত্রিত হবে, শুধু নারী নয়, পুরুষ পুরুষ যদি বন্ধু একত্রিত হয়, তখন বন্ধু ওই সমকামিতার সম্ভাবনা থাকে। তা আমি বলি নাই, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। দেবরের সাথে দেখা করা কি মৃত্যু? রাসূল বলেছেন দেবরের সাথে দেখা করা মৃত্যুর চাই, দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলতেন না? যেটা বলতে চেয়েছিলাম, স্বামী বিদেশের জমিনে, তোমার কোনো দরকার নাই ওই বাড়িতে যাওয়ার। ওই বাড়িতে গিয়ে তুমি বিছানায় বসলা, ভয়ঙ্কর অজগর সাপ তোমার জন্য বরাদ্দ। একটু কথা বলে রাখি বন্ধু, আমি আপনাদেরকে একটু কথা বলে রাখি, মনটা দিয়ে শোনেন। আলোচনা কিন্তু প্রতিদিন হবে না। যখন দুইজন থাকবে বেগানা নারী এবং পুরুষ, কয়জন? বেগানা নারী এবং পুরুষ যখন দুইজন থাকবে, এখানে তৃতীয় পক্ষ হয়ে কাজ করবে শয়তান। নারী পুরুষ যখন নির্জনে একত্রিত হবে, শুধু নারী নয়, পুরুষ পুরুষ যদি বন্ধু একত্রিত হয়, তখন বন্ধু ওই সমকামিতার সম্ভাবনা থাকে। তা আমি বলি নাই, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বলবো কি বলেছে? বলবো আমার নবী কি বলেছে? বলবো আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন। হাদিসের রাবী হলেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না। একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা যুবক আর একটা যুবকের সাথে একটা কাঁথার নিচে শুইও না। একটা নারী আর একটা নারীর সাথে একসাথে এক কাঁথার নিচে শুইও না। আর ৩ নম্বরে নবী বলেছেন, বন্ধু বিবাহ করার পরে ও বন্ধু, যে পুরুষ অন্যের স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, জোরে জোরে নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়। বন্ধু এই হাদিস শরীফ থেকে আমরা ৩টা আইডেন্টিফাই করেছি। কয়টা? ৩টা শনাক্ত করেছি, ৩টা আমরা নির্ধারণ করে নিলাম। তার মানে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু বলেছে, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্ধু সতর্ক করে দিয়েছেন। অন্যদিকে আমার নবী হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করা যাবে না। নিজে খাবার দাবার অভাব পূরণের চিন্তা করে সন্তান হত্যা করা যাবে না। বন্ধুরে আমার, যেই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, এই ব্যক্তি বৃদ্ধ হওয়ার পরে অন্যের স্ত্রীর দিকে কোন নজরে তাকায়, ব্যভিচারে লিপ্ত হয়। এই হাদিস শরীফের মধ্যে বন্ধু ৩টা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন কি? ব্যভিচার। আল্লাহ রাব্বুল আলামিন ৩ দলকে কিয়ামতের দিন কি করবেন না? ক্ষমা করবেন না। তাদের জন্য রহমত বরাদ্দ রাখেন নাই, তাদের জন্য ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন রাখিনি। এর মধ্যে বন্ধু একটা হলো কি? একটা হলো আপনার বৃদ্ধ বয়সে ব্যভিচার করে। আপনারা মনে হয় যে আমার কথাগুলো আজকে জীবনে প্রথম শুনতেছেন। আমার অনলাইনে আলোচনা শোনার মতো কেউ আসেননি এখানে? আমার মনে হয় নাই। থাকলে চাই কে কে আছেন? হাত তুলে দেখান তো। আমার বাংলাদেশের সব জেলার মধ্যে সবচেয়ে কম, হাত নামান।
কথা কি বুঝতেছে? অনেক পুরুষ, অনেক লোক আছে না টিভিতে, কিছুদিন আগে শুনেছি, সংবাদ মাধ্যমে শুনেছি, বাবার কারণে মেয়ে আত্মহত্যা করেছে। বাকিটা কি বলার অপেক্ষা রাখে? কথা বলেন, রাখে? আমি নিজেও দেখেছি বাবার কারণে মেয়ে ফাঁসি দিয়ে ঝুলছে গেছে। অন্য কথা আমি বললামই না। আর অন্যরকম তো গল্পের কোনো শেষ নাই, আছে না নাই? স্বামী কিন্তু বিদেশে আছে, শরীয়ত মোতাবেক কিন্তু বউ কিন্তু ওনারই রয়েছে। আবার আরেকজন পুরুষ, তার কিন্তু ঘরে স্ত্রী আছে। কি আছে? স্ত্রী কি বোকা বানিয়ে কিন্তু আরেকজন মহিলার সাথে তার কি পরকিয়া চলতেছে? জিনা চলতেছে, ঠিক কিনা বলেন? সাজা সম্পর্কে একটু পরে আসবো, আগে বলি আল্লাহ কাকে কাকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, বৃদ্ধ হওয়ার পরে বন্ধু যারা ব্যভিচার করবে ওদের জন্য কোন ধরনের কোনো ক্ষমা নাই, এদের জন্য কোন ধরনের কোনো কি নাই, স্যাক্রিফাইস করবেন আল্লাহ, ওদের জন্য কঠোর হবে। বলে হুজুর 2 নাম্বার, এই হাদিস শরীফের মধ্যে বন্ধু 3টা পয়েন্ট এসেছে, 3টা টিমের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম হলো বন্ধু বৃদ্ধ বয়সে যারা ব্যভিচারে লিপ্ত হয়, জোরে জোরে নাউজুবিল্লাহ। 2 নম্বরে হলো মিথ্যাবাদী রাষ্ট্রনায়ক। আছে না নাই? অনেক ওয়ার্ডের মধ্যে দেখবেন মেম্বার 1000টা বলে মিথ্যা কথা, চেয়ারম্যান বলে মিথ্যা কথা, এমপি বলে মিথ্যা কথা, মন্ত্রী বলে মিথ্যা কথা, এমনকি দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মিথ্যা বলতে বাধ্য হয় শুধুমাত্র দুনিয়ার লোভে পড়ে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। আমার নবী বলেছেন, ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু মিথ্যাবাদী ছলচাতুরি করে যারা রাষ্ট্র পরিচালনা করে, সাধারণ মানুষের সুখ হরণ করে নেয়, ঘুম হারাম করে দেয়, তাদের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করে শুধু নিজের স্বাধীনতার জন্য, সুখের জন্য, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ কোনো ক্ষমা রাখেনি। আপনাদের সমাজে আছে কিনা দেখবেন, অনেক গরিব মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, তার কিন্তু কোনো কিছু নাই, দেখবেন তার মধ্যে অনেক বেশি গেট আপ থাকে। আপনাদের মহল্লায় আসেনি? আমি কিন্তু নিজে প্র্যাকটিক্যালি দেখেছি, ঘরটা ভালো না, থাকার শোয়ার জায়গাটাও ভালো না, কিন্তু গেট আপ দেখলে মনে হয় আমি তার কাছে কিছুই না। অহংকারী ফকির যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু কোন ধরনের কোন সুযোগ রাখেনি ক্ষমার, তাদের জন্য কোন ধরনের কোন নিয়ামত বরাদ্দ রাখেনি। আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। এখানে এই হাদিস শরীফটা বর্ণনা করার কারণ হলো, যেহেতু এখানে জিনার কথা আছে না নাই, বেবিচারের কথা আছে না নাই, আরো জোরে বলেন, বেবিচারের কথা আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা মানুষকে ওই পর্যন্ত তোমরা খুন করিও না, হত্যা করিও না, যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতে থাকবে। তবে 3টি কারণের যে কোনো একটি কারণ যদি থাকে, তাহলে তাকে কতল করা বৈধ হয়ে গেছে। কথা কি আমার বুঝতেছেন? রাসূল বলেছেন, তোমরা ওই পর্যন্ত একটা মানুষকে কি করিও না, খুন করিও না। কারণ বিনা কারণে যদি এই মুসলমান দেশে, যদি মুসলিমদের দেশে কোন বিধর্মীকে হত্যা করা হয়, গোটা জাতির হত্যার পাপ তাকে বহন করতে হবে। মানে এটা আমাদের দেশে তো মুসলমানের দেশ, কার দেশ? এখানে কিন্তু আমাদের দেশে বিধর্মীরা কিন্তু সংখ্যালঘু, ঠিক না? অল্প। আমরা এত মুসলমানের ভিড়ে আমরা যদি মনে করি একটা হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, তাকে হত্যা করব, ইসলাম কিন্তু আপনাকে সে হত্যার বহন করতে হবে। একজন বিধর্মীকে হত্যা করেছেন, গোটা জাতির হত্যার দায় আপনাকে নিতে হবে। আর এই সমস্ত হত্যাকারী যারা, তারা কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত খুঁজে পাবে না।
একই হাদিসের এক অংশে প্রথম দিকে নবী বলেছেন, ওই পর্যন্ত তোমরা মানুষকে খুন করিও না। কি করিও না? খুন করিও না, হত্যা করিও না, যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah, এটা সাক্ষী দিতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে হত্যা করিও না, খুন করিও না। কিন্তু তিনটা কারণের মধ্যে একটা কারণ যদি থাকে, তাকে হত্যা করা বৈধ বলেছেন নবী। জোরে জোরে নাউজুবিল্লাহ। সর্বপ্রথম হলো, অনেক মানুষ আছে বন্ধু, জানের বদলা জান দিতে চায়, ঠিক কিনা বলেন? জানের বদলে জান নিতে চায়, এরকম হত্যাকারী আছে না নাই? দুই নম্বরে এসেছে বন্ধু, বিয়ে করার পরেও, গড়ে বউ থাকার পরেও ব্যভিচারে লিপ্ত হয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর ব্যভিচার করনেওয়ালা, ওই ব্যভিচার করনেওয়ালাকে কেন হত্যা করার হুকুম নবী দিয়েছেন? বন্ধুরে আমার, আপনারা আবার ভয় পাইয়েন না। হত্যা করার হুকুম দেওয়ার কারণ হলো, ব্যভিচারের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসে, এগুলাই হলো জারজ সন্তান, পিতৃ পরিচয়হীন সন্তান। সে যদি মিশর থেকে পিএইচডি করে আসে বন্ধু, পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে যদি স্কলারশিপ নিয়ে আসে, সে যদি বলে বন্ধু আই এম এডুকেটেড পারসন, কিন্তু কোরআন হাদিস দ্বারা বন্ধু একবারে ক্লিয়ার হয়ে গেছে, যেই সন্তানের পিতৃ পরিচয় নাই, সেই সন্তানকে কোনোদিন ইমাম বলে স্বীকৃতি দেওয়া যাবে না। তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজান ইমাম বলা যাবে না, কারণ তার পিছনে ইক্তেদা করা হারাম। দুইটা। তিন নাম্বার হলো, বন্ধু কোন মুসলমান যদি মুসলমান ধর্ম ত্যাগ করে, অন্য কোন সনাতন ধর্ম যদি অবলম্বন করে, এইরকম যদি সিচুয়েশন তৈরি হয়, পরিবেশ দেখো, তাহলে তাকে হত্যা করার ঘোষণা দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়েন নাউজুবিল্লাহ। যখন মানুষ চুরি করে, তখন তার মধ্যে ঈমান থাকে না? কি থাকে না? যখন কি করে একজন মানুষ চুরি করে, তখন তার মধ্যে কি থাকে না? ঈমান থাকে না। যখন মানুষ বন্ধু জিনা করে, কি করে? জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার মধ্যে তখন ঈমান থাকে না। যখন মানুষ মদ পান করে, তখনও তার মধ্যে ঈমান থাকে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস। তাহলে এখানে বুঝতে হবে, যখন বন্ধু মানুষ কি করে? জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার মধ্য থেকে ঈমান চলে যায়। আমাদের দেশে বেশিরভাগ মা বোনদের বন্ধু স্বামী বিদেশ থাকে, কারণ আমাদের বাংলাদেশটা যেহেতু দরিদ্র একটা দেশ। কোন দেশ? সকাল থেকে বিকাল পর্যন্ত জীবন জীবিকার তাগিদে আমরা কাজ করতে হয়। বাংলাদেশে যেই এই ছোট্ট দেশের মধ্যে যেই পরিমাণ জনবসতি আছে, আমার ভাই বাবারা আছে, তারা সেই পরিমাণ কর্মসংস্থান খুঁজে পায় না। তারা কয়েক বছরের জন্য বিদেশের জমিনে পাড়িয়ে দেয় কি দেয় না? বাংলাদেশের জমিনে যদি মানুষের অন্তরের চক্ষু খোলা থাকতো, ম্যাক্সিমাম নারীদেরকে দেখা যাইত তারা দেবরের সাথে জিনার কাজে লিপ্ত হয়ে আছে। আপনাদেরকে বলি, জিনার জায়গাটা যদি আপনি কি করতে হয়, জিনার জায়গা থেকে যদি মানুষকে দূরে সরাতে হয়, সর্বপ্রথম মহিলাদেরকে বন্ধু সতর্ক হতে হবে। যার স্বামী বিদেশ থাকবে, সে সুন্দর কোনো জামা পরবে না, যদিও পরে সে ঘরে পরবে। আর যদিও সুন্দর পোশাক পরে বের হয়, সে বোরকা পরে সমস্ত শরীর সে ঢেকে বের হবে, কারণ মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত বন্ধু ঢাকতে হবে, এটা তাদের জন্য হলো ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে আল্লাহু আকবার। জাহিরি যুগের নারীদের মতো আল্লাহ এই যুগের নারীদেরকে চলতে নিষেধ করেছে, তাদেরকে পর্দায় থাকার জন্য বলেছে, নিজেদের রূপ অন্য পুরুষের সামনে পাবলিশ করতে নিষেধ করেছেন আল্লাহ। এবার পুরুষের সমস্যা আছে, পুরুষের পোশাকের ফরজ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম সন্তানের জন্য তিন ধরনের পোশাক
পোশাক দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বার হলো বন্ধু সাজের পোশাক, 3 নাম্বার হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক, যেই পোশাক আল্লাহর পছন্দ। এটা উপর দিয়া থাকবে বন্ধু নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়া থাকবে বন্ধু টাকনোর উপরে। এখন বর্তমানে দেখা যায় আমাদের বর্তমান প্রজন্মের যুব সমাজ উপর দিয়া থাকে এটা নাভির নিচে, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? কি খারাপ লাগে শুনতে? খারাপ লাগলেও কিছু করার নাই, যেটা বাস্তব সত্য। উপর দিক দিয়া নাভির নিচে, উপর দিক দিয়া তার লজ্জাস্থান দেখা যায়, গোপন অঙ্গ দেখা যায় কি যায় না? আগামী জুমার দিনে ট্রাই করবেন, একটা জিন্স প্যান্ট পরনেওয়ালা ইয়াং ম্যান মসজিদে কদম দিয়েছে, নামাজ পড়তেছে, তার উপরে হলো ছোট্ট একটা টি শার্ট, নিচে হলো বন্ধু জিন্স প্যান্ট। যখন রুকুতে যাবে 100% লজ্জাস্থান দেখা যাবে, ঠিক না? এদিক দিয়ে থাকতে হবে নাভির উপরে অথবা নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে ছোট্ট গিরা টাকনোর উপরে। এটা হলো মুসলমান পুরুষদের জন্য পোশাক। বলে হুজুর এই পোশাক বর্তমানে কিন্তু আমরা মুসলমানের জন্য না জায়েজ, এই পোশাক পরে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। বুখারীতে এসেছে বন্ধু হাদিস খানা, সেই দিকে আমি যাব না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই পোশাক আবিষ্কার করলো কে? এই পোশাক আবিষ্কার করেছে বন্ধু বিধর্মীরা। আল্লাহ কোরআনে বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফিরেরা তোমাদের প্রকাশ্য দুশমন, তাদেরকে দুশমন বলে তোমরা গণ্য করো। যেমনি বন্ধু আবিষ্কার করেছেন ব্রাশ মেসওয়াককে হত্যা করেছেন, যেমনি আবিষ্কার করেছেন কিন্ডারগার্টেন আমাদের সকালবেলার ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে দিয়েছেন। নারী এবং পুরুষের জন্য, নারীর জন্য পাতলা কাপড়, পুরুষের জন্য নিলজ্জ কাপড়, পোশাক পরে আমাদের লজ্জা, পোশাকের যে পোশাক দ্বারা পর্দা সেটাকেও তারা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? বর্তমানে দেখবেন একটা দূরের ছেলে একটা দূরের মেয়ে, তাদের মধ্যে বন্ধু লোভ লালসা, তাদের মধ্যে জিনার কামনা বাসনা তখনই চলে আসে। তাদের একজন আর একজনের বডি ফিটনেস দেখে, পোশাক আশাক দেখে তখনই একজন আর একজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, কি সম্পর্কে? দেবর সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব সরকারে দো জাহা তিনি বলেছেন একজন মহিলা দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক। জিনা করতে হবে না, যদিও স্বামী বাড়িতে নাই, মহিলা একলা একাকী জীবন যাপন করছে, ওই মহিলার বাড়ি পর্যন্ত গেল, তার বিছানায় বসে মিষ্টি আলাপ করলো, বিষাক্ত অজগর সাপ তার জন্য কিয়ামতের দিন বরাদ্দ থাকবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ, জুয়া, মূর্তি, বাদ্যগণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি আমাদের বন্ধুরা শত্রু? কথা বলে না কেন? সবার জন্য কিন্তু বন্ধু শয়তান শত্রু না। শয়তানের এত বেশি পাওয়ার ব্লাডের মধ্যে মিশে পাপ কাজ করাইতে পারে, এটা আমি বলছি না, আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। কিন্তু যারা মুমিন নবীর প্রেমিক হতে পেরেছে, আলেমদের সাথে প্রেমের বন্ধন লাগাইতে পেরেছে, আলেমদের কথাগুলো শুনে শুনে মানতে পেরেছে, তারা হলো প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। ওমা সুবহানাল্লাহ বলেন কি? সুবহানাল্লাহ। এনার্জি নাই, লেজি ম্যান হয়ে কবরে গেলে কিন্তু ব্যর্থ। অ্যাক্টিভ হয়ে কবরে যেতে হবে। কি বলে যান, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজে পায়ে দাঁড়া। ঠিক কথা কি কিছু বুঝছেন? পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলেন পদ্মা তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঠিক না বেঠি সব কিছুরই শুরু আছে শেষে হয়ে যায় শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায় দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায় সব কিছুরই শুরু আছে শেষে হয়ে যায় শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায় ঠিক নেই কথা বুঝেননি মজা পাই না আপনাদের সাথে ওয়াজ করে আমি কিন্তু আইসাই বলছি রে আমার কথা শোনার মতো মানুষ এখানে আসেনি এরা কয় আছে বলে আমি দিই নাই এত স্লো হলে হয় আরে মিয়া আপনি কে আপনার পরিচয় কি জানেন জানেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে কি বলেছে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে একবার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহর মন মতো পথে কি আমরা চলতে পারছি এইখানেই তো ব্যর্থ সূরা ইনফিতরের সূরা 3 এর মধ্যে কি বলছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন কি আসেনি আছে না বন্ধুরে আমার আলোচনাটা একটু মনটা দিয়ে শুনতে হবে বন্ধু দেবরের সাথে দেখা করা কি মৃত্যু রাসূল বলেছেন দেবরের সাথে দেখা করা মৃত্যুর চাই দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক উত্তম নাউজুবিল্লাহ বলতেন না যেটা বলতে চেয়েছিলাম স্বামী বিদেশীর জমিনে তোমার কোনো দরকার নাই ওই বাড়িতে যাওয়ার ওই বাড়িতে গিয়ে তুমি বিছানায় বসলা ভয়ঙ্কর অজগর সাপ তোমার জন্য বরাদ্দ একটু কথা বলে রাখি বন্ধু আমি আপনাদেরকে একটু কথা বলে রাখি মনটা দিয়ে শোনেন আলোচনা কিন্তু প্রতিদিন হবে না যখন দুইজন থাকবে বেগানা নারী এবং পুরুষ কয়জন বেগানা নারী এবং পুরুষ যখন দুইজন থাকবে এখানে তৃতীয় পক্ষ হয়ে কাজ করবে শয়তান নারী পুরুষ যখন নির্জনে একত্রিত হবে শুধু নারী নয় পুরুষ পুরুষ যদি বন্ধু একত্রিত হয় তখন বন্ধু ওই সমকামিতার সম্ভাবনা থাকে তা আমি বলি নাই হাদিস শরীফের মধ্যে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলবো কি বলেছে বলবো আমার নবী কি বলেছে বলবো আমার নবী আপনার নবী বলে দিয়েছেন হাদিসের রাবী হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছেন একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না একটা যুবক আর একটা যুবকের সাথে একটা কাঁথার নিচে শুইও না একটা নারী আর একটা নারীর সাথে একসাথে এক কাঁথার নিচে শুইও না কথা কি কিছু বুঝছেন আমাদের কাছে সেই শিক্ষা নাই বিধায় আজকে আমাদের এই অবনতি মনে রাখতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন যদি আপনি গঠন করতে চান তাহলে আপনাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো একমাত্র ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম এই যুবক ভাইয়েরা তোমরা বুদ্ধি শিখে নাও আমার নবী আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে নজর দিও না একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না
একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একসঙ্গে এক কাঁথার নিচে শুইও না। কি করিও না? কথা বলে না কেন? আরে ভাই, এগুলো মুখস্থ করতে হবে, কারণ আপনাদের সন্তানদেরকে আপনারা শিখাতে হবে। সব শিক্ষা স্কুলে দেয় না, মাদ্রাসায় দেয় না, যে শিক্ষা পিতা মাতা সন্তানকে দিতে পারে। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত we should obey our parents, আমাদের পিতামাতাকে মান্য করা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? আদিবু আওলাদাকুম আলা, আল্লাহ রাসূল বলেছেন হুব্বি নাবিকুম, তিনটা পয়েন্ট। কয়টা? হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিখাও। হুব্বি নাবিকুম, নবীর মুহাব্বত, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের মুহাব্বত, ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এখন আপনি যদি এগুলো না জানেন, সন্তানকে কেমন করে শিখাবেন? কথা বলেন না কেন? কথা কি বুঝেন নাই? তো এখন আপনাদেরকে এগুলো জেনে রাখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই দাঁড়ান, আজকের যুবক যুবতী জিনার কাজে লিপ্ত হয়, আমি মনে করি শুধু পিতামাতার কারণে। একটু বড় হলে মনে করেন যে সন্তান তো বড় হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। মনে রাখবেন, একটা ছেলে মেয়ে চরিত্রবান, উত্তম চরিত্রবান তখনই হয় যখন সে তার সমাজকে যথাযথভাবে পায়, তার পরিবারকে যথাযথভাবে পায়, এবং তার সঙ্গীদেরকে, ফ্রেন্ড সার্কেলকে যথাযথ পায়। তখন কিন্তু তার পুরো জীবনটাই অন্যরকম হয়ে যায়। আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, কিন্তু আপনার সন্তানের দায়িত্ব বাকি কি আছে সেগুলো আপনি কি করেন নাই? কথা কি বুঝতে পারছেন? এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, বুঝে। বন্ধুরে আমার, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাসান ইবনে সাকওয়ান থেকে তিনি বন্ধু বর্ণনা করেছেন। তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান। এই যে একটা যুবক আর একটা যুবক সম্পর্কে কি তথ্য দিয়েছেন? তিনি বলে দিয়েছেন, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, বড় লোকের সন্তানদের সাথে, প্রভাবশালীদের সন্তানদের দিকে তোমরা ওঠা বসা করিও না। কি করিও না? কথা বুঝেন, বুঝেন। বড় লোকের সাথে কি করিও না? ওঠা বসা করিও না। ছেলে হোক মেয়ে হোক, তাদের থেকে তোমরা 100% দূরে থাকবা। 100% দূরে থাকার কারণ হলো, ওই বড় লোকের বেটা এবং বড় লোকের বেটি যখন বন্ধু উপযুক্ত হবে, তোমরা তাদের সঙ্গ থেকে তোমরা দূরে থাকবা। তারা ওই মহিলার চাইতে বড় ফিতনা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। সুফিয়ান ইবনে শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি গোসল করতে গেলাম। কি করতে গেলাম? আমি গোসল করতে গেলাম। হঠাৎ করে আমার সঙ্গে একটা সুন্দর ফুটফুটে একটা যুবক ঢুকলো। ঢোকার পরে আমি বললাম, ডাক দিয়ে বললাম, তাকে তোমরা বের করে নাও, জলদি করে তাকে কান থেকে বের করে নাও। কারণ একটা যুবক ছেলের সাথে থাকে বন্ধু, একটা মহিলার সাথে থাকে একটা শয়তান, আর একটা যুবক ছেলের সাথে থাকে 10টা শয়তান। জিনার কাজ থেকে বাঁচতে হলে, এই জিনা থেকে দূরে থাকতে হলে পিতামাতাকে অত্যন্ত সচেতন হতে হবে। ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কখন কোথায় কি সময় দিচ্ছে, সেই দিকে নজর দিতে হবে। বন্ধু, সুশিক্ষায় শিক্ষিত হতে হলে ইসলামের আদর্শে আদর্শিত হতে হবে, রঙে রঙিন হতে হবে। আমাদেরকে এই দিকটা একবারে যথাযথভাবে বন্ধু মনে রাখতে হবে। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে স্বপ্ন সম্পর্কে কথা বলতেছিলেন। একটা সময় আমার নবীকে নবী প্রশ্ন করলেন, আজকে তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো?
এরা সবাই নিষেধ করে দিলেন। এবার আমার নবী বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, এটা বলতে চাই। এবার নবীর কাছ থেকে শুনতে চাইলেন। হাদিস শরীফটা বন্ধু অনেক লম্বা, এখানে আমি জিনার সাথে যেই জায়গাটা যুক্ত সেই জায়গাটা অ্যাড করে দিচ্ছি। আল্লাহর হাবিব যখন তিনি স্বপ্নে দেখলেন দুইজন আগন্তুক, দুইজন সঙ্গী, মানে দুইজন ফেরেশতা নবীর সাথে দেখা করলেন। দেখা করার পরে নবীকে বললেন নবীর সঙ্গে তাদের সামনে সফর করতে। আমার নবী তাদের সাথে সফর করার জন্য বন্ধু কি করলেন, রওনা হয়ে বের হয়ে গেলেন। বের হইতে হইতে তিনি অনেকগুলো দৃশ্য তার আগে দেখলেন। তারপরে তিনি দেখলেন আগুনের একটা চুলা দেখা যায়। কি দেখা যায়? আগুনের একটা চুলা দেখা যায়। আগুনের এই চুলার মধ্যে উলঙ্গ নারী এবং পুরুষদেরকে দেখতে পায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? কি দেখতে পায়? উলঙ্গ নারী পুরুষ তাদেরকে দেখতে পায় বন্ধু, আগুনের মধ্যে জ্বলতেছে। এবার ওই যে সঙ্গী দুইজনকে প্রশ্ন করলেন। দুইজনকে যখন প্রশ্ন করলেন, এই দুইজন বন্ধু উত্তর দিয়ে দিল যে তাদেরকে যখন প্রশ্ন করলেন আগুনের চুলার মধ্যে যে লোকগুলো আছে উলঙ্গ নারী পুরুষ, এরা কারা? এবার উত্তর দিয়ে দিলেন এরা হলো দুনিয়ার জিনা করনেওয়ালা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের সাজা এমন হবে, তাদের শাস্তি বন্ধু এমন হবে, এটা বলে কোনোদিন বুঝাইয়া বন্ধু শেষ করতে পারবো না। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো দুনিয়াতে আপনি অপরাধ করার পরে ঘুষ দিয়ে বাঁচতে পারেন। পারেন কি পারেন না? আমরা পারি কি পারি না? বড় যদি ক্ষমতাসীন কেউ আপনজন থাকে টেলিফোনে সলভ হয়ে যায়। ঘুষ দিলে কি হয়ে যায়? সিগারেট টিগারেট যদি খাওয়ায় তাহলে সমাধান হয়ে যায়। হয় কি হয় না? কিন্তু আপনার নবী, আমার নবী আমাদেরকে বাঁচার জন্য এতগুলো সুন্দর তথ্য দিয়ে দিলেন বন্ধু। কি টেকনিক অবলম্বন করলে জিনা থেকে আমরা বাঁচতে পারবো। তারপরে আমরা শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেললাম, পাপ করে ফেললাম, অপরাধ করে ফেললাম বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, আপনি নবীর কথা অমান্য করলেন, মসজিদের ইমাম সাহেবের কথা অমান্য করলেন, খতিব সাহেবের বক্তব্যকে উপেক্ষা করে আপনি আপনার প্রভাব খাটিয়ে আপনি পাপ কাজে লিপ্ত হলেন, কিন্তু আপনার জন্য বরাদ্দ হলো জাহান্নাম। এই সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো ওখানে যাওয়ার পরে পৃথিবীতে আমরা বিপদে পড়লে বাঁচার জন্য বিভিন্ন রাস্তা খুঁজে বের করতে পারি, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে আমাদের জন্য ভয়ঙ্কর তথ্য হলো বন্ধু, অসুস্থ হলে চিকিৎসা করতে 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 এক সময় ডাক্তারের মাধ্যমে আমরা সুস্থতা পাই কি পাই না? বেঁচে যাই। কিন্তু মরার পরে আপনি অন্যায় অপরাধের সাজা যখন শুরু হবে, আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলে মানুষ সেখানে বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুমান হাবিগাইবিন, চাইলে সেখান থেকে পালাইতেও পারবে না। কথা কি বুঝতে পারছেন? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। তাহলে কি আমাদের এই নোংরা কাজ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কাছেও পছন্দ না, রাসূলের কাছেও পছন্দ না, এটা চরিত্রটাও কি করে দেয়। আপনারা জানেন কিনা জানেন আর শুনছেন কিনা, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন আমাদের যে আমলগুলো নেকের পাল্লায় তোলা হবে, এর মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে মানুষের উত্তম চরিত্র। মানে আপনার নাজাতের জন্য, শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা ভূমিকা রাখবে, মিজানের পাল্লাটাকে যত বেশি নেকের পাল্লাটাকে ভারী করে দিবে, সেটা হলো উত্তম চরিত্র। আমাদের সেই দিকে নজর দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, একটু মহব্বতে সবাই একটু দরুদ পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ
ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? জিনার কাজে কি লিপ্ত হওয়া কি উচিত হবে? এটা আল্লাহর কি পছন্দ? আল্লাহর পছন্দের না, রাসূলের পছন্দের না, এবং এই সমাজের ভদ্র সুশিক্ষিত সুশীল মানুষের কাছেও পছন্দের না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা অত্যন্ত নোংরা একটা জায়গা। আমি আপনাদেরকে সবই ছোট্ট ছোট্ট করে তাড়াতাড়ি করে বলছি, কারণ আমার আরো কিছু কথা বাকি আছে, সেই কথাগুলো আপনাদেরকে শোনাইতে হবে। মা ফাতেমার জীবনী থেকে কিছু তথ্য জানতে চেয়েছেন। মা ফাতেমা যে কি, মা ফাতেমার সম্পর্কে কি আপনারা কেউ জানেন? জানেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা হলো আমার মুমিনা মা বোনদের লিডার, সরদারিনী হবে। সুবহানাল্লাহ। ওনার পুরো জীবনটাই হলো সাধারণ নারীদের জন্য, এই পৃথিবীর নারীদের জন্য শিক্ষা। ওনার সন্তানদের সম্পর্কে এদিকে তাকান। আমি একটু তথ্য না দিলে তো আপনারা বুঝবেন না। শুধু যে মা ফাতেমা জান্নাতের লিডার এমনটি নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান। কি সন্তান? ইমাম হাসান হুসাইনের নাম শুনেন নাই? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যারা সাধারণ ঈমানদার আছি আমাদের জন্য জান্নাতে লিডার হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে। জি সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আপনারা সকলে জান্নাতের বাগানে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, সবাই উপস্থিত হয়ে যান। আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আজকে মেহমান দাওয়াত দিয়েছেন, আপনারা উপস্থিত হয়ে মেহমানকে যথাযথভাবে সম্মান করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের বাগানে এসে বসে আলোচনা শুনে মেহমানদেরকে সম্মান করে যেন আমরা পরিপূর্ণতা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলেন। মা ফাতেমা বন্ধু এমন একজন মহিষী নারী ছিলেন। বন্ধু আমার দিকে তাকান। ছোট্ট করে কয়েকটা টপিক আকারে ছোট্ট করে একটু আলোচনা করব মা ফাতেমা সম্পর্কে। মা ফাতেমা এমন একজন মহিষী নারী ছিলেন, তিনি জান্নাতে মুমিনাদের সরদারিনী হবে। বন্ধু আমার মা, চাচি, জেঠি, খালা, ফুপু, আপন স্বজন মুমিনা যারা, তাদের সরদারিনী হবেন। বন্ধু মা ফাতেমা এমন একজন নারী ছিলেন বন্ধুরে আমার, ওনার সম্পর্কে বর্ণনা করে অল্প সময় শেষ করতে পারবো না। তবে ওনাকে কত বেশি সম্মান মর্যাদা ওনার ছিলেন সেই সম্পর্কে একটু বলবো। একদিন মা খাতুনে জান্নাত ফাতেমা ওনার ঘর থেকে বের হলেন, আমার নবীর হুজরা মুবারকের কাছে বন্ধু যাবেন। মা ফাতেমা তার ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন, হঠাৎ করে একটা উট এসে মা ফাতেমার সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বন্ধু বন্ধু উটের জবান খুলে গেল। ও ডেকে ডেকে বলে, আমার নবী কিন্তু মা ফাতেমাকে উম্মে হাবিবা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন মা খাতুনে জান্নাত ফাতেমা যাইতেন, আমার নবী বন্ধু সিটটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বন্ধু সম্মান করতেন এবং মা ফাতেমাকে বসার জন্য জায়গা দিতেন। উটনির জবান খুলে গেল। ও বন্ধু উটনি কি করলেন? বললেন ডেকে ডেকে, মা ফাতেমাকে আমার কাঁধে উঠুন, আমি আপনার বাবার কাছ পর্যন্ত নিয়ে পৌঁছে দিব। এবার মা ফাতেমা
কিতাব প্রমাণ করে উটের গায়ে যখন মমতাময়ী হাত যখন তিনি রাখলেন, রাখতে দেরি উটটা নিচের দিকে বন্ধু মাথাটা করে সঙ্গে সঙ্গে মা ফাতেমার সামনে সে ইন্তেকাল করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান আজমত বললে অনেকের কাছে বন্ধু কষ্ট লাগে, অনেকের গা গরম হয়ে যায়, পায়জামা গরম হয়ে যায়। নবী নাকি আমাদের মতো? ঠিক কিনা বলেন? আছে না নাই? আজ থেকে ১৫০০ বছর আগে নবী বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তোলে নাই। যত বলছে আমার মতো সব বন্ধু মুখস্থ কথা। ঠিক কিনা বলেন? মা খাতুনে জান্নাত। বর্তমানে আমাদের এই জামানার নারীরা স্বামী যদি কিছু না দিতে পারে ঝগড়া করে, ঠিক কিনা? মারামারি করে হাতাহাতি পর্যন্ত হয়, এমনকি তার দৈনন্দিন চাহিদা না মিটানোর কারণে স্বামীর সাথে সংসারের বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। আমি